বেশ, তাহলে সাংবাদিকরা এখন থেকে আর স্পটে কোথাও যাবে না, মবের ভেতরে কোথাও যাবে না। তারা ঘরের মধ্যে বসে বা দূরে নিরাপদ জায়গায় বসে ক্যামেরা জুম করে তারা তাদের মতো করে খবর করবে। কারণ মবের মধ্যে গেলেই সাংবাদিকদের হেনস্থা হতে পারে, তাদের উপরে শারীরিক নিগ্রহ হতে পারে, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি ঘটানো যেতে পারে, কিন্তু সরকারের কিছু করার নেই। রাজ্যের প্রধান প্রশাসক, সংবিধানের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে যখন শিলিগুড়িতে তিনি যাচ্ছেন তার আগে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কি বলেছিলেন একবার একটু শুনে নিন। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে। একেবারে দ্বিধাহীনভাবে তিনি বললেন যে এটা জুম্মাবারে ওরা এই ধরনের প্রোগ্রাম করে। জুম্মাবারটা ওদের কাছে খুব পবিত্র দিন, এদিনকে ওরা নামাজ পড়ে। সেদিনকে কি ওরা গুন্ডাগুদ্দি করে, গুন্ডাবাজি করে? আপনি শুধুমাত্র সাংবাদিকদের না, যারা এর প্রতিবাদ করেছিল, জ্বলন্ত প্রতিবাদ করেছিল, সেই মুসলিম সমাজের মানুষগুলিকে আপনি অপমান করলেন। ওরা জুম্মাবার বলে একত্রিত হয়ে এই ঘটনা ঘটায়নি, ওরা এর ফয়সালা চেয়েছিল। কারণ মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সারা দেশে কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ ওখানে রোজগার নেই, কর্মসংস্থান নেই, তাদের সংসার চালানোর মতো ক্ষমতা নেই। তাই পেটের দায়ে, সংসার বাঁচানোর দায়ে আমাদের এই দেশের, এই রাজ্যের সহনাগরিকরা তাদেরকে রাজ্য ছাড়তে হয়। আপনি সেই জায়গাটায় কিন্তু আলোকপাত করলেন না। গোটা ঘটনাটাকে নিজের ব্যর্থতা ঢাকতে আপনি সাংবাদিকদের উপদেশ দিলেন মবের মধ্যে যেন না ঢোকে, আর মুসলিম ভাইদের আপনি দাগিয়ে দিলেন আজকে জুম্মাবারে তারা একত্রিত হয়েছিল, তাই এই ঘটনা ঘটে গেছে। কি ভাষায় এর প্রতিবাদ বা ধিক্কার জানাবো সেটা আমার অন্তত জানা নেই। একজন সাংবাদিক হিসাবে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ মানে আমরা মনে করি তথাকথিত যে চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া বা তার উপরে আঘাত আনা। আর সাংবাদিকরা মবের মধ্যে যাবে না, যেখানে গণ্ডগোল হচ্ছে না, ঘটনা যেখানে ঘটছে সেখানে যাবে না, এটা কখনো হতে পারে? উনি সাংবাদিকদের পাঠ শেখাচ্ছেন। উনি কত বড় সাংবাদিকতা করেছেন, কত বড় সাংবাদিক যে স্পটের মধ্যে যাবে না। প্রত্যেকটা খবর আমরা তুলে নিয়ে আসি, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানুষের দরবারে পৌঁছে দিই। আমাদের দায় দায়িত্ব, আমাদের পেশা আমাদের মানুষের কাছে। এই মবের মধ্যে কেন, যেখানে গোলাগুলি চলে সেখানেও সাংবাদিকরা যায়, তাদের গুলি লেগে মৃত্যুও হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি, হাসপাতালে ভর্তি রয়েছি, আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, কিন্তু আমাকে থামাতে পারেনি। তেমনি আমার মতো হাজার হাজার এরকম সাংবাদিক আছে যারা জীবনের পরোয়া না করে তাদের পেশার প্রতি দায়বদ্ধতা রেখে তারা কাজটা করে, বুক ফুলিয়ে কাজ করে। আজকের এই সাংবাদিকদের কত মাইনা, কত টাকা তারা মাস গেলে রোজগার করে, যদি গড় প্রত্যেকটা হিসাব আপনারা শোনেন আপনাদের লজ্জা লাগবে যে এই মানুষগুলি তাহলে কিসের টানে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত বিপদ সংকুল জায়গায় ছুটে যায়। আপনারা হাসবেন যদি গড় ধরা হয়। অফিসের বড়বাবুরা তারা মোটা অঙ্কের টাকা পায়, কিন্তু যারা ফিল্ডে কাজ করে, মূল রিপোর্টিং যারা করে, তাদের মাথা, তাদের কত মাইনা গেলে কত পায় মাস গেলে, সেটা শুনলে আপনারা অবাক হবেন না, আপনারা হাসবেন যে এই টাকায় একটা মানুষের পেট চলে বা
এই টাকার জন্য এত ঝুঁকি নিয়ে জীবনে কাজ করে? এখানে টাকাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সাংবাদিকতার নেশা এবং পেশার প্রতি দায়বদ্ধতা। সেজন্য আমি বলি যে কেরানি হওয়া যায়, একটা অফিসার হওয়া যায়, কিন্তু সাংবাদিক হতে গেলে তাকে না বাঘের মতো খাঁচা হতে হবে, তার বাঘের সাহস আর সিংহের মতো খাঁচা তৈরি করতে হবে, তবেই সাংবাদিকতা করা যেতে পারে। আর মুখ্যমন্ত্রী, আপনি জেনে রাখুন, আপনার এই কথাতে কিচ্ছু এসে যাবে না। আবার যেখানে গণ্ডগোল হবে, আবার যেখানে মব তৈরি হবে, এই গুন্ডাগর্দি যেখানে হবে, প্রশাসন যেখানে ব্যর্থ হয়ে পড়বে, সেখানে এই সাংবাদিকরাই যাবে, তাদের জীবন বাজি রেখে মার খেয়ে রক্তাক্ত হয়ে তারা সেই খবর ঠিক তুলে আনবে, সেই ছবি তুলে আনবেই। কারণ সেই ছবি যদি দর্শকরা বা আমাদের যারা প্রিয় বন্ধুরা রয়েছেন, রাজ্যের মানুষ রয়েছেন, তারা যদি দেখতে না পায়, তাহলে তো বুঝতে পারবে না যে আপনাদের আসল চেহারাটা কি। যেমন ওই যে চাকুলিয়া এবং ফরাক্কাতে আপনি দেখেছেন যে আপনার দলের এমএলএ একটা ভিডিও অফিস, একটা সরকারি দপ্তর ভেঙে চুরে গুড়িয়ে আগুন দিয়ে দিয়েছে। যদি সাংবাদিকরা সেই খবর, সেই ছবি না করত, রাজ্যের মানুষ জানতে পারতো না কি কত সুন্দর আপনারা এই রাজ্যটা চালাচ্ছেন, কি দারুণ প্রশাসন চলছে, মুখ্যমন্ত্রী হয়ে আপনি কতটা সফল, রাজ্যের মানুষ জানতে পারতো না। তাই আপনার জ্ঞান, আপনার এই পরামর্শ, আপনি আপনার প্রিয়জন যারা রয়েছেন ঘরের মধ্যে তাদেরকে বলবেন, যেরকম মব হলে কিন্তু ভাই সামনে যাস না, বরঞ্চ একেবারে 4000-5000 পুলিশ নিয়ে একেবারে কমান্ডো বাহিনী, কমান্ডো দিয়ে ঘিরে দূরে গিয়ে একটা মিটিং করে দিয়ে চলে আসবি। সাংবাদিকরা তাদের পেশাগত কাজের জন্য ঝাঁপিয়ে পড়বে, তাতে মৃত্যুও হতে পারে, তাতে তারা আহত হতে পারে, কিন্তু সাংবাদিকতা থেমে থাকবে না। আপনার জ্ঞান আর পরামর্শ আশা করি আপনি আপনার পরিবারের জন্য তুলে রাখুন, আপনার পরিবারের নিরাপত্তার জন্য তুলে রাখুন। আর অন্যকে দোষ দিয়ে নিজের অপদার্থতা বা নিজের ব্যর্থতা ঢেকে আর যাই হোক, অন্ততপক্ষে সত্যকে আড়াল করা যায় না। কারণ একটা কথা আছে যে সত্যমেব জয়তে, একদিন না একদিন সত্যের ঠিক জয় হবে।